কম্প্যারিজন অপারেটর নিয়ে কথা বলবো। এই জন্য আমি প্রথমে এখান থেকে কম্প্যারিজন অপারেটরটা এখানে একটা টেক্সট সেলের মধ্যে পেস্ট করে রাখছি। এরপরে আমি এখানে এই অপারেটরের নিচে ক্লিক করে এখানে একটা কোড সেল নিলাম। নেওয়ার পরে আমি একটা এক্স ভেরিয়েবল নিলাম, এক্স, তার ভিতরে রাখলাম আমি হচ্ছে 12, এবং আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই, এবং তার ভিতরে রাখলাম আমি হয়তো 15। এখন আমি নতুন একটা ভেরিয়েবল নিলাম জেড, এবং এর ভিতরে রাখবো হচ্ছে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। আসলে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই এটার কাজ কি? এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই এটার কাজ হলো যে দুটো ভ্যালু সমান কিনা সেটা তুলনা করা। যদি এক্স এবং ওয়াই এর ভ্যালু সমান হয় তাহলে এই অংশের ফলাফল পাওয়া যাবে ট্রু, আর যদি এক্স এবং ওয়াই এর ভ্যালু সমান না হয় তাহলে এই অংশের ফলাফল পাওয়া যাবে ফলস। যদি আমরা এটা জেডটা একটু প্রিন্ট দিই, যদি রান করি, দেখেন আমার কিন্তু ফলস আসছে। কেন ফলস আসছে? যে এক্স এবং ওয়াই কিন্তু সমান না, এক্স এর ভ্যালু 12, ওয়াই এর ভ্যালু 15, যার কারণে আমার আউটপুটে কি ফলস আসছে। আমরা কিন্তু এখানে এই ব্র্যাকেটটা না দিলেও একই কাজ করবে, ফলস আসছে। আচ্ছা, তাহলে এই যে দুইটা ইকল, এইটার দুইটা ইকলের কাজ কি? দুইটা ইকলের কাজ হলো যে এদের এর বাম পাশে এবং ডাইন পাশে যে ভ্যালু থাকবে এরা যদি সমান হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে, আর যদি সমান না হয় তাহলে ফলস রিটার্ন করবে। এরপরে আছে দেখেন নট ইকল, এটাকে বলছে নট সাইন। এটাকেও কি বলতেছে? এটাকে বলছে নট সাইন, নট ইকল। এই নট ইকল অপারেটরের কাজ হলো যে দুটো ভ্যালু যদি সমান না হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে। নট ইকলের কাজটা কি? দুটো ভ্যালু যদি সমান না হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে। তাহলে এইখানে আসলে কি রিটার্ন করবে বলুন তো? জেড এর মান কি আসবে? জেড এর মান ট্রু আসবে। কেন ট্রু আসবে? এক্স এবং ওয়াই সমান না, এক্স এর ভিতরে 12 আছে এবং ওয়াই এর ভিতরে 15 আছে। আমি যদি রান করি, দেখেন এখানে ট্রু আসছে। কেন ট্রু আসছে? এক্স এবং ওয়াই সমান না। সিমিলারলি গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে গ্রেটার দেন দিয়ে যদি দেখি, এটা কি আসবে? ফলস আসবে না ট্রু আসবে বলুন তো? এইটা ফলস আসবে। কেন ফলস আসবে? যে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এক্স কি ওয়াই এর চেয়ে বড়? না, এক্স তো ওয়াই এর চেয়ে বড় না, এক্স হলো 12, ওয়াই 15, তাহলে এটা কি আসবে? ফলস আসবে। যদি আমরা এরকম করতাম এক্স লেস দেন ওয়াই, তাহলে কি আসতো? ট্রু আসতো, তার কারণ এক্স ওয়াই এর চেয়ে ছোট। যদি রান করি, দেখেন এটা কিন্তু ট্রু আসছে। এখন আছে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। আচ্ছা, গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়ালের কাজটা কি? আমরা গ্রেটার দেন ইকুয়াল দিই, সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলো একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে কেমন? যে এই এক্স ওয়াই এর ভ্যালুটা, এক্স এর ভ্যালুটা আমরা এখানে 18 করে দিই। আচ্ছা, এখানে 18টা 15-র চেয়ে বড়, মানে এক্স এর ভ্যালুটা ওয়াই এর চেয়ে বড়, গ্রেটার দেন ইকুয়াল। আমরা যদি শুধু গ্রেটার দেনের কথা চিন্তা করি তাহলে এটা কিন্তু ট্রু। আবার যদি গ্রেটার দেন ইকুয়াল দেই তবুও এটা ট্রু। আবার আমরা যদি এখানে দুটো ভ্যালু, দেখেন এখানে দুটো ভ্যালু সমান করে দিলাম, এখন যদি গ্রেটার দেন ইকুয়াল দিই তবেও কিন্তু ট্রু। স্যার, দুটো ভ্যালু যখন সমান থাকে তখন আমরা যদি শুধু গ্রেটার দেন সাইন দেই কি আসে আউটপুটে? ফলস আসছে। কিন্তু আসলে এটা ফলস, যে 15, একটা 15 তো আরেকটা 15-র চেয়ে বড় হতে পারে না, জন্য ফলস। কিন্তু গ্রেটার দেন ইকুয়াল যখন দিলাম তখন কিন্তু আর ফলস আসেনি, তখন ট্রু আসছে। এখন এই গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়ালের আসলে অ্যাপ্লিকেশনটা কি? গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়ালের অ্যাপ্লিকেশনটা যদি বলা হয়, যে ধরেন আমাদের যে বিয়ের বয়সের কথা যদি বলি, বা যদি আমরা বলি যে আমাদের বিভিন্ন বাহিনীতে যে রিক্রুট হয়, তো সেখানে ধরেন যদি বিয়ের বয়সের কথা বলি, তাহলে সেক্ষেত্রে যে যাদের ছেলের ক্ষেত্রে ক্ষেত্রে বিয়ে বয়স যদি 21-এর উপরে হয় তাহলে সে বিয়ে করতে পারবে। আবার যদি 21ও হয় তাও সে বিয়ে করতে পারবে, তার মানে তার বয়সটা গ্রেটার দেন ইকুয়াল 21 হতে হবে। যদি আর যদি মেয়েদের ক্ষেত্রে বলি তাহলে তার বয়সটা গ্রেটার দেন ইকুয়াল 16 হইতে হবে। তাহলে মানে শুধু 16 হইলেও সম্ভব, আবার 16-র চেয়ে বড় হইলেও সম্ভব। এই সব ক্ষেত্রে মূলত আমাদের কি এই লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল সাইনটা ব্যবহার করা হবে। ধন্যবাদ সবাইকে।